পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। এই পাহাড়ে দুর্নীতি নিয়ে আপনি কি মন্তব্য করবেন? মন্তব্য করা তো কোনো জায়গায় বাঁচিনি। মন্তব্য তো অলরেডি এফআইআর হয়েছে। গ্রেট পার্থ ভৌমিকের গ্রেট খাস লোক তিয়াঙ্কু নাম এসেছে। এই নিয়োগ দুর্নীতিতে পার্থ ভৌমিকের নাম এসেছে। তো এই তো ওপেন ক্লিয়ার আছে। এটা তো সিআইডি এফআইআর করার মানেটা হলো যেহেতু কোর্ট সিবিআই কে দেবে তার আগে করে যে তথ্যগুলো লোটপাট করার জন্য এই পরিকল্পনা স্টেট পুলিশের আছে, আর কিছু না। এটা ক্লিয়ার আছে কি এরা দুর্নীতি করেছে, তাই তো স্টেট পুলিশ নিজের রাজ্যের রাজ্য সভাপতি ছাত্রের নেতা তার নামে এফআইআর করেছে। তার মানে হি ইজ এ গিল্টি। ও তো করে ওটাকে বাঁচাবার জন্য। আমাদের পশ্চিমবাংলা কি হয়, একটা এফআইআর যদি কোনো সরকারি পার্টির লোককে কোনো কাজ করে কোনো তাকে তার জন্য বদনাম হয় তখন ওকে অ্যারেস্ট করে, অনেক কষ্ট করার পরে এফআইআর করে, তারপরে অ্যারেস্ট করে, তারপরে ওকে কবে বেল হয়ে যাবে কেউ তো তার উপরে খবর রাখে না। অ্যারেস্ট হওয়া নিয়ে অব্দি লোক খবর রাখে। তো এইটা একটা মানে স্টেটের পুলিশ এইভাবে একটা চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এটা মামলাটা সিবিআই কাছে কোর্ট দিয়েছে। আপনি দেখুন আগামী দিন এই কেসটা টেক আপ করে নেবে সিবিআই। লোকসভা ভোটের হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন বাকি, আর তার ঠিক আগেই পার্থ ভৌমিকের আগে এরকম একটা অভিযোগ উঠছে। তাহলে কি কোথাও কি এটা আপনি মানবেন যে এই ভোটের আগে এরকম অভিযোগ, বিরোধী দলের পক্ষে এরকম অভিযোগ আপনার ক্ষেত্রে খুব লাভবান হতে চলেছে? না দেখুন, ওর পার্থ ভৌমিকের ব্যাপারে লাভবান তো আমি যেদিন ওর নাম ঘোষণা হলো সেদিনই হয়ে গেছে। ম্যাক্সিমাম ও লোকটা কারো ভালো ভালো করেনি, ইভেন তৃণমূলের লোকেরও ভালো করেনি। তৃণমূলে ম্যাক্সিমাম লোক বসে গেছে তলায় তলায় আমাকে সমর্থন করছে। আর পার্থ ভৌমিক এমন এমন লোককে নিয়ে এখানে রাজনীতি করেছে, এই তিয়াঙ্কু ভট্টাচার্য এরকম সবটাই প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যেই আছে। ও চেয়ারম্যান করবে, তার ওখান যেহেতু কাটমানি আসবে সে যাবে। একটা এনডিপিএস খাওয়া আসামি হালি শহরের ইয়ে আছে, আপনার চেয়ারম্যান আছে। জমি দুর্নীতি এ নিয়ে তৃণমূল কংগ্রেসই অ্যারেস্ট করেছিল সুবোধ অধিকারী, সে এখন ওখানে এমএলএ আছে। তার ভাই এখানে লুটপাট করছে, সে ওখানে চেয়ারম্যান আছে। তো উনি এখানকার উনার এলাকার মধ্যে চুল্লু তৈরি করার কারখানা চলছে, সেখানে একটা লোক মারা গেছে, তার পাশে দাঁড়ায়নি, আমি গিয়ে তাকে হেল্প করেছি, তার পরিবারকে হেল্প করেছি। তো এরকম এখানে যত নেক্সাস, ইলিগাল নেক্সাস যত তৈরি আছে তিনি সবটাই কন্ট্রোল করেন। পুলিশ থেকে নিয়ে ক্রিমিনাল অবধি সব কন্ট্রোল করেন। এই জন্য উনার ব্যাপারে খুব আমার কোনো সমস্যা নেই। আর এটাতে একটু বাড়তি সুবিধা থাকবেই, উনার নামে দুর্নীতি প্রকাশ্যে অফিসিয়াল সরকারি যে স্টেট পুলিশ আছে, স্টেট সিআইডি আছে, সেও এফআইআর করছে। তবে এটা ক্লিয়ার আছে, আমি যে কথাটা বলছিলাম ওটা সঠিক আছে, এস্টাবলিশ হয়ে গেছে।